ওয়াসা আমাকে চিঠি দিয়েছে, যেহেতু আমার ইলেকট্রিক্যাল লাইন এবং ওয়াসার লাইন, আমার নামে যে লাইনটা আছে এটা অবৈধভাবে আমার মা বোন দখল করে রেখেছে এবং এটা ভাড়াটারা ইউজ করে। হ্যাঁ, এই ভাড়াটে বাড়ির টাকাটা ওনারা নেয়। হ্যাঁ, ওনারা বলছে আমি দখল করেছি, তো দখল যদি করি আমি, তাহলে আমার মা বোন কীভাবে টাকাটা, মানে আমার বাবা মারা যাওয়ার পরে রীতিমতো তারা ওইখানে কবজা করেছে এবং দখল করার চেষ্টা করছে। তো তারপর আমি বলছি যে, মনে করেছি যে আমার মা বোনই তো, খাইলে খাক, আমি ওটা দেখিও না, নেও না, আমি যাইও না, আমার রাস্তা আটকায় রাখার পরেও। তো যেহেতু তারা ওই ইলেকট্রিকের লাইন এবং ওয়াসার লাইনটা অবৈধভাবে ইউজ করছে, তারা কোনো টাকা পয়সা পরিশোধও করে না, অনেক টাকা বকেয়া পড়ে যায়, পরে দেখা যায় যে আমার এই বিলগুলো সব পরিশোধ করতে হয়। ভাই, আমি তো মানুষ, কাহাতক করব, কতক্ষণ করব, কতদিন করব? আমার নিজের জীবনের দিকেও তো তাকাতে হবে। তো যার কারণে অফিসিয়াল চিঠি পাওয়ার পরে আমি ওখানে প্রেজেন্ট হই। প্রেজেন্ট হওয়ার পরে ওয়াসার একটা শুনানি ছিল যে ওয়াসার যে লাইনটা, আমার এই লাইনটা ছিল আমার চাচির নামে, যেটা আমার বাবা ওনার ওখানে ইউজ করতেন, কিন্তু পরবর্তীতে এটা মানে এটা একটা অবৈধ লাইন বলা হয়। তো যার কারণে অনেকগুলো টাকা, আব্বু মারা যাওয়ার পর অনেকগুলো টাকা বিল বকেয়া পড়ে যায়। পরে ওটা আমার বোন দিতে অস্বীকার করার পরে আমি ওই বিলগুলো পরিশোধ করি এবং আমার চাচিকে বলি যে উনি এই লাইনটা কি করবেন। তখন বললো যে পপি, তাহলে তুমি টাকা পরিশোধ করছো, তুমি এই লাইনটা তোমার নামে নিয়ে নাও। তো আমি তখন বললাম যে ঠিক আছে, আমাকে দিয়ে দেন। ওয়াসা এটা ইনকোয়ারি করে অফিসিয়াল লিগ্যাল কাগজপত্র প্রসিডিওর করার পরে আমাকে পারমিশন দিয়েছে। তখন ওয়াসা আমাকে চিঠি দিল যে আপনি আসেন অন দ্য স্পটে, এটা আমরা ইনকোয়ারি করব। তো ওই কারণে কিন্তু আমার ওখানে যাওয়া। এই রাস্তাটা আমাকে না দেওয়ার কারণে, না দেওয়ার জন্য ওনারা এই নাটকগুলো সাজাচ্ছেন এবং নোংরা কথা বলছেন যাতে এই রাস্তাটা না দেওয়া লাগে, মানুষকে ডাইভার্ট করছেন। এবং একটা জিনিস খুব সূক্ষ্ম দেখবেন যে আমার পার্সোনাল লাইফ নিয়ে তারা বেশি খুব উৎসাহিতভাবে দর্শকদের কী জন্য বোঝানোর চেষ্টা করছেন। তো জমি দখল এক সাবজেক্ট, আমার পরিবার নিয়ে, আমাকে নিয়ে নোংরা কথা বলা এটা আরেকটা সাবজেক্ট। মানে ওনারা কি চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন, এটা আমি হয়তো ক্লিয়ার, কিন্তু আপনার হয়তো ক্লিয়ার না। বাট আমি এখন ক্লিয়ার করি, ওনারা অবৈধভাবে আমার লাইনটা ইউজ করতে চাচ্ছেন, যেটা আমি বিগত দিনে সারা জীবন ভর্তুকি দিয়ে গেছি, ভর্তুকি দিয়ে যাব, আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের মানে কাঠপুতুল হিসাবে তাদের কাছে থেকে যাব। এটা একটা চাওয়া তাদের।